ঠান্ডা মাথায় ভালো করে চেক কর। কতবার বলেছি যেগুলো দরকারি জিনিসপত্র সেগুলো বারবার করে দেখে নিবি। এখন যার সময় তাড়াহুড়ো করতেছিস, ঠিক করে ঠান্ডা মাথায় দেখ কোথায় রেখেছিস। আরে বাবা, আছে আছে, ব্যাগে যখন রেখেছো তখন ব্যাগেই থাকবে। এখন ছাড়ো, গাড়িতে যেতে যেতে বরং দেখে নিও ঠিক করে। ঠিক আছে, তাই ভালো, আমরা যাই, বেরোই, নাহলে দেরি হয়ে যাচ্ছে তো। ব্যাগে যখন রেখেছো তাহলে ব্যাগেই থাকবে, গাড়িতে চেক করে নেবো। মানে অন্য কোথাও রাখোনি তো? ব্যাগটা চেঞ্জ করোনি তো? না না না, এটা তো সেই ব্যাগটা, এই ব্যাগটা চেনের ভেতরেই তো আমি রেখেছি। আরে ঠিক আছে, ব্যাগেই থাকবে, কোথায় যাবে? তুমি যেতে যেতে দেখে নিও। যা মা, সাবধানে যা, দরকারি জিনিসপত্র সব নজর করে রাখবি, কেমন? হ্যাঁ মামনি, আমরা সাবধানেই যাব, তুমি সাবধানে থেকো। আর ঠিক মতন ওষুধগুলো খাবে, দিদিভাইয়ের কথা শুনবে। আচ্ছা মা, আমাকে আর শাসন করতে হবে না। যা যা যা, তাড়াতাড়ি করে যা, চাঁদ বাবা দেরি হয়ে যাচ্ছে। আসছি মামনি, ভালো থেকো। আসছি রে সায়ন। বকুন্ধা, ব্যাগগুলো একটু ধর। ভালো থেকো, সাবধানে যাও। দিদিভাই এলাম। দুর্গা দুর্গা। নাটকটা ক্লাইম্যাক্স পর্যন্ত গিয়েও ক্লাইম্যাক্সটা ছুঁতে পারল না। এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে হবে। তখন সত্যি সত্যি আর কোনো উপায় থাকবে না। উপল, তোমরা ফিরে এলে যে? ও কি গো চাঁদ বাবা, হ্যাঁ জোরে ফিরে এলে যে? কি হয়েছে, নিজ্ঞাত কিছু নিতে ভুলে গেছো? পাখি বাড়ি ফিরে এসেছে। সমুদ্র মুখ দেখেই মনে হচ্ছে ভেতরে ভেতরে ফুঁসছে। আমার তো এটুকুনি করার ছিল। এবার দেখার এরকম একটা ওয়ার্থলেস বউকে নিয়ে সমুদ্র কতদিন হ্যাপি থাকতে পারে, কিংবা হ্যাপি থাকার ভান করতে পারে। আমার নতুন বউ আসছে, তাকে জিজ্ঞেস করো কেন ফিরে এলাম। আর তুমি বলো না বাপু, তোমাকেই তো শুধুচ্ছি। আমার আর কিছু বলার মুখ নেই মামা। যার জন্য প্রত্যেকটা মুহূর্ত আমি লড়াই করি, যাকে সাপোর্ট করি সব সময়, সেই সমস্ত ক্ষেত্রে আমায় বিপদে ফেলে, আমার মাথা হেট করে দেয়। জানতাম তো এরকম একটা অঘটন ঘটবেই। ওই মেয়েকে নিয়ে বেরিয়ে কোনোদিন কোনো ভালো কাজ হয়েছে তোমার? আমার কথা তোমার ভালো লাগলো না, এখন মিলিয়ে দেখছো তো। অত্রি, তুমি বলো কি হয়েছে? নতুন বউ, কি হয়েছিল? হ্যাঁ, কি ভুল করেছিস? চাঁদ বাবা অতখানি রেগে গেছে? হ্যাঁ, কি করেছিল? তোদের যা হলোনি কেন? হ্যাঁ, টিকিট, ভোটার আই কার্ড একটা এনভেলপে দিয়ে বারংবার বলেছিলাম যে ব্যাগে ভরে নিতে। সব কিছু নিয়েছে, ওটাই নেই। গাড়িতে যেতে যেতে পুরো ব্যাগ, পুরো সুটকেস তন্ন তন্ন করে খুঁজলাম, নেই। তো ফিরে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। বলে যা, নতুন বউ এই কেমন ধারা কাজ করেছিস? এমন ধারা ভুল কেউ করে গো মা? তাতে সমস্যাটা কি হয়েছে? পুপুল শোন, যা যা নিতে ভুলে গেছিস, যা ঘরে গিয়ে চট করে খুঁজে সেগুলো নিয়ে বেরিয়ে পড়। না, তোমার ভুল হচ্ছে। ফ্লাইটটা আমাদের জন্য অপেক্ষা করবে না। আর যখন বাড়ি ফিরেছি এটা জেনেই ফিরেছি যে আর যাওয়াটা হলো না। টিকিটটা নষ্ট হলো। শুধু টিকিট নয় করছি, হোটেল বুকিংগুলোও নষ্ট হয়ে গেল। আমার কষ্ট করে রোজগার করা টাকা শুধুমাত্র একজনের ক্যালেসনেসের জন্য সব জলাঞ্জলি গেল। গঙ্গাবতী, একবার 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 মনে করো না কোথায় রেখেছো জিনিসগুলো। তাড়াতাড়ি করে খুঁজে বার করলে তাড়াতাড়ি করে বেরিয়ে যাও তোমরা, না খুঁজে। আমি নিশ্চিত আমি সব সব কাগজপত্রগুলো এই ব্যাগটাতেই রেখেছিলাম। এই ব্যাগটা থেকে আমি কোথাও সরাইনি। না না, টিকিটগুলো তো পাকনা গজিয়েছে। হ্যাঁ, মানে হয় টিকিটগুলো পাকনা গজিয়েছে, তা না হলে আমাদের বাড়ির কেউ ওর ঘরে ঢুকে ব্যাগ খুলে সেটা ঘেঁটে টিকিট বের করে সেটা সরিয়ে রেখেছে।
আমাদের বাড়ির কারোর আর খেয়ে দেয়ে কোনো কাজ নেই, তাই না? আমি সে কথা বলিনি পিসিমণি। আরে এই তো তুমি পরিষ্কার করে বললে যে তুমি নাকি ব্যাগ থেকে সরাওনি। অদ্ভুত ব্যাপার, তাহলে ব্যাগ থেকে সরে গেল কি করে কাকন? হ্যাঁ, আরে বাবা, তুমি যে সমস্ত কথাগুলো বলছো না কাকন, এই বাড়িতে আরো যারা যারা সবাই আছেন তারা তো অপরাধ বোধে ভুগতে পারেন, তাই না? তাদের মনে হতেই পারে যে এটা তাদের অপরাধ, তো তা তো নয়। যে কথাবার্তাগুলো বলছো অন্তত সেগুলো একটু ঠিকঠাক ভাবে বলো, আর নিজের দোষটা অন্য কারোর কাঁধে চাপিয়ে দিও না। কোয়েল, ভুল তো সবার হতে পারে, মানুষ মাত্রই ভুল হয়। এমন ভাব করছো যেন তোমার কোনোদিন কোনো ভুল হয় না। কই, আমার তো মনে পড়ছে না যে কোনো দিনও বেড়াতে গিয়ে আমার ভুলের জন্য ফিরে আসতে হয়েছে। ভুলের তো রকম ফের আছে, তোমার এরকম ভুল হয়নি, অন্য কোনো রকম ভুল তো হয়েছে। ওয়ার্থলেস, অপদার্থ একটা মেয়ে। যত দিন যাচ্ছে ও প্রমাণ দিচ্ছে যে ও কতটাই অপদার্থ। হ্যালো নতুন বউ, তোর কোনো হুঁশ নেই কো? হ্যাঁ, হেতা থেকে যে তোকে এতবার ভালো করে দেখে যেতে বলুন, তুই দেখলি নি? তোর মা তোকে কাজের কাজ কিচ্ছুটি শেখায় না এককাল ধরে? হ্যাঁ, তুই যে চাঁদ বাবার একখানি একটা ক্ষতি করে দিলে, এই জন্যই লোকজন তোকে কথা বলার সুযোগ পায়। হাজারবার তোকে বলেছি কাজ এমন ধারা করবি যে লোকে কথা বলার সুযোগ পাবে না, সেই কথা তোর মাথায় থাকে রে কো? মামুনি, আমি এই ব্যাগ থেকে টিকিট কোথাও সরাইনি, তবু আমি দেখছি যদি ব্যাগ থেকে সরিয়ে থাকি তাহলে আমার ঘরে আলমারিতে কোথাও না কোথাও তো থাকবে। আমি দেখছি। না, কি বলতে চাইছো? তুমি সরাওনি তো কে সরিয়েছে তোমার ব্যাগ থেকে টিকিটগুলো? আমি আর কারোর কথা বলিনি মা, আমি নিজে ব্যাগ থেকে অন্য কোথাও সরাইনি, আমি সেই কথাটাই বলেছি। তাও আমি দেখছি আমি অন্য কোথাও সরিয়ে রেখেছি কি। এখন এই সমস্ত নাটক করে কোনো লাভ নেই। এখন টিকিটগুলো পাওয়া গেলে কি হবে? তিল তুলসী দিয়ে পুজো হবে ওগুলোর। টিকিটের যা কাজ সেটাই যখন হলো না, তখন আর এসব করে কোনো লাভ নেই। বৌদি ভাই, কেন যে তুমি যাওয়ার আগে চেক করে নিলে না? যাওয়ার আগে কি তোমার তো আগের দিন রাতেই চেক করে নেওয়া উচিত ছিল। কি করে যে তুমি সবচেয়ে জরুরি জিনিসগুলো ভুলে গেলে? কঙ্কাবতী, আমি তোমায় কতবার বললাম বলো তো, জিনিসগুলো ঠিকঠাক নিয়েছো কিনা দেখে নাও, দেখে নাও। আমি বলিনি বলো? না না, আসলে ও সমস্তটা জেনে গেছে না, সবকিছু জেনে গেছে, সবকিছু বুঝে গেছে। কারোর কাছে কিছু জানতে গেলে ইগোতে লাগে, বুঝলে তো? শোনো পুপুল, তুমি যাওয়ার আগে আমার সাথে অনেক তর্ক করে গেলে, আমি কিছু বললাম না। তুমি ভুলে গেলে যে এককালে আমি এই মেয়েকে, তোমার বউকে আমি ভালোবাসতাম, কিন্তু আমার মন উঠে গেল। সেই মন উঠে যাওয়ার পেছনে তো অনেকগুলো কারণ থাকবে। তুমিও নিজের মনকে প্রস্তুত করো। এই মেয়ের সাথে তুমি বেশি দিন কাটাতে পারবে না। পুপুলকে বলে তুমি কেন নিজেকে খারাপ করছো দাদা? দেখছো না, আমরা আজকাল কিছু বলি না, বলা ছেড়েই দিয়েছি তো। পুপুল যেরকম প্রতিপদে নিজেই বুঝতে পারছে, সেরকম আরো বুঝতে পারবে। আজ তুমি আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছো কঙ্কবতী। টাকাটা বড় কথা নয়, তোমাকে নিয়ে কটা দিন আলাদা থাকবো সেটাই তো বড় কথা ছিল। সেটাও তুমি নিজের হাতে ধ্বংস করে দিলে। সত্যি কথা বলতে একটা দায়িত্বই তো দিয়েছিলাম তোমাকে, সেই দায়িত্বটাও তুমি ঠিক করে পালন করতে পারলে না। তাই আজ সবাই ছোট করলেও আমি কোনো প্রতিবাদ করতে পারবো না। এই শাস্তি তোমার পাওয়ার কথা, এই শাস্তি তোমার পাওয়া উচিত। এবার নিশ্চয়ই তুমি ছুটি ক্যান্সেল করবে। সবাই তোমায় জিজ্ঞেস করবে কেন ছুটি ক্যান্সেল করলে, কি বলবে? কেন, সত্যিটাই তো বলবে। পুপুল বলবে যে ওর বউকে ওই সমস্ত ভোটার কার্ডটা রাখতে দিয়েছিল, আর ওর বউ সেগুলো না নিয়েই চলে গেছে। কি পুপুল, তাই বলবে তো? তোমার মুখটা কতটা উজ্জ্বল হবে ভেবে দেখেছো? দয়া করে তুমি কাটা গায়ে নুনের ছেটা দেওয়াটা এবার বন্ধ করো, ভালো লাগছে না।